হযরত ইমাম হুসাইন কারবালার দিকে রওনা হচ্ছে। আল্লাহু আকবার কবিরা। হযরত ইমাম হুসাইন আমার ঘোড়ার উপরে যেন সওয়ার হবে, হযরতে যেন যায় না বেঁচে গেল। হযরতে ইমাম হুসাইনের অর্ধাঙ্গিনী হযরতে সাওহার বানু জানো এসে গেল। আব্বাজি, হযরতে ইমাম হুসাইনের অর্ধাঙ্গিনী স্ত্রী সাওহার বানুর আব্বা খুব পয়সাওয়ালা ছিল। এত পয়সাওয়ালা ছিল কি একটা ঘরের ৭২টা গেট রেখেছিল খালি গরিব মিসকিন ফকিরকে দান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পয়সাওয়ালা ছিল। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইন কারবালায় রওনা হবে। হযরতে সাওহার বানু জানো এসে গেল। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইনকে জানো বলে, সত্তা স্বামী আমার, এতদিন যে আপনার কাছে থাকলাম স্বামী, আপনার কাছে কিছু চাইনি। বলি আকাই আমার, আজকে আপনার নিকটে এসেছি কিছু চাওয়ার জন্য স্বামী গো। দয়া করে স্বামী আমাকে ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার কবিরা। হাইরে সোহার বানু যেমনই এই কথাটি বলল, হযরতে ইমাম হুসাইন জানো হযরতে সোহার বানু দিকে দেখে আছে। বলে, সোহার বানু রে, এতদিন যে আমার কাছে থাকলে, আমার কাছে তুমি কিছু চাওনি। সোহার বানু, আজকে আমার কাছে তুমি চাইছো, এমন টাইমে আমার কাছে চাইছো। আমার কাছে সোহার বানু একটা খেজুর পর্যন্ত না। বলি সোহার বানু, কি তুমি আমার কাছে চাইছো? তোমার কাছে দেওয়ার মতো তো আমার কাছে কিছু জানো না। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইন কেঁদে যাচ্ছে, বলছে, সোহার বানু কি চাইছো? হযরতে সোহার বানু নিজের লাগতে জিগার কলিজা টুকরা হযরতে আলী আসগরকে নিজের সাথে স্বামীর সামনে নিয়ে আসলো। বলে, আকাই আমার, কারবালার ময়দান যাওয়ার পূর্বে একবার তোমার লাগতে জিগার আলী আসগরের চেহারা দেখো। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইন আলী আসগরের দিকে দেখছে তো চোখটা যেন বন্ধ করে নিয়েছে। আলী আসগর যেন আর কথা বলে না। আল্লাহু আকবার কবিরা। বলে, সত্তা স্বামী গো, কারবালার ময়দান যাওয়ার পূর্বে একবার যদি আমার কালিজা টুকরাকে কাফির গণের সামনে নিয়ে যাও, গাদ্দারি রাসূল গণের সামনে নিয়ে যাও। বলি স্বামী আমার, আমার কালিজা টুকরাকে দেখে যদি একটু তাদের মনে দয়া হয়, একটু যদি পানি দেয় স্বামী গো, সে পানি খানায় আমার কালিজা টুকরা আসগরকে পান করিয়ে আমি একটু আমার আসগরকে হুঁশে নিয়ে আসতাম। আল্লাহু আকবার কবিরা। হযরতে আলী আসগর যেন অজ্ঞান হয়ে আছে। হযরতে ইমাম হুসাইন বলছে যে, সোহার বানু দাও গো, আমার কোলে দাও। আল্লাহু আকবার কবিরা। হায়রে ইমাম হুসাইন হযরতে আলী আসগরকে
নিজের জানো কোলে নিয়ে চাদর দিয়ে ঢেকে কারবালার ময়দানের দিকে চলে যাচ্ছে। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকজনের সামনে যেন গিয়ে দাঁড়ালো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বলছে, কাফির গনেরা, তোমাদের মনে দয়া হলো না, তোমাদের মনে মায়া হলো না। আমার কুচি আলী আসগার বাইতের ব্যাপারে কি বুঝে? এই কাফিরেরা, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, আমার কুচি আলী আসগার এই বাইতের ব্যাপারে কি বুঝে? আমার আলী আসগার তো কিছু জানে না। এ বেকসুর বেগুনাহগার মাসুম আলী আসগার পানির জন্য তোড়পাচ্ছে, পানির জন্য বেহুশ হয়ে গিয়েছে। তোদের মনে কি দয়া নাই? তোদের মনে ময়া নাই? রোজ হাসরের ময়দানে নানা যান দয়ার নবী মুস্তাফার কি আবে কাউসারের পানি পান করবে না? আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন হযরতে আলী আসগারকে নিয়ে এত করে বলল, আব্বাজি ভাইরা, মা ও বোনেরা আমার, কাফিরেরা কোনো কথাই শুনল না। হযরতে ইমামে হুসাইন বলেছিল, আমি জানি যে তোদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে, মোহর, তোদের মনে দয়া হবে না। হযরতে ইমামে হুসাইন যেমনই চাদর দিয়ে হযরতে আলী আসগারকে ঢাকতে যাবে, ঢেকে নিজের ঘরে নিয়ে আসবে, খিমার দিকে নিয়ে আসবে, হুর মালা বলে এক কাবিনা, গাদ্দারে রাসূল হুর মালা এমন ভাবে একটা তীর ছাড়লো, সে তীরখানা হযরতে আলী আসগারের সিনাতে এসে লেগে সিনা ছিদ্র হয়ে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর বাজু পর্যন্ত সে তীর পৌঁছে গিয়েছিল। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন যেমনই তীরখানা বাজুতে লেগেছে, হযরতে ইমামে হুসাইন যেন একবার আসমানের দিকে দেখলো, একবার যেন জমির দিকে দেখলো। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন কাফিরদের দিকে দেখে আছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন জানো চাদর খানাকে হটালো, হযরতে আলী আসগার আব্বা জানের দিকে যেন দেখে আছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে আলী আসগারকে জানো নিচে রাখলেন, তীরখানা যেন বাজুতে লেগে আছে। হযরতে আলী আসগারকে বের করলেন, বাজু থেকে তীরখানাকে টানলেন। হযরতে ইমামে হুসাইন যেমনই তীরখানাকে টানলো, তীরখানাকে টেনে হযরতে ইমামে হুসাইন জানো আলী আসগারের দিকে দেখে আছে। হযরতে ইমামে হুসাইন তীরখানাকে টেনে হযরতে আলী আসগারের দিকে দেখছে, আর যেমনই আলী আসগারের দিকে দেখেছে, হাইরে আলী আসগার আব্বা জানের দিকে দেখে একটা হেঁচি মেরে হযরতে আলী আসগার চোখটাকে যেন বন্ধ করে নিলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत इमाम हुसैन যেমনই আব্বাজি হজরতে আলী আসগার একচি মারল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায়রে ইমামে হুসাইন একবার যেন আসমানের দিকে দেখলো, জমির দিকে দেখলো, হজরতে ইমামে হুসাইনের বুক দিয়ে যেন রক্তর ফুয়ারা যেন বেরিয়ে আসলো। হায়রে ইমামে হুসাইন রক্তখানাকে যেন নিজের হাতে ধরে নিল। আল্লাহু আকবার কাবীরা। কোন এমন আমরা লোক আছি আব্বা, কোন এমন আমরা লোক আছি মা বোনেরা বেটিরা আমার, সন্তানকে আমাদের সামনে জবাই করবে আর আমরা ফের বরদাস্ত করতে পারবো? আহারে মুসলমান, হায়রে ইমামে হুসাইন নিজের আলী আসগারের রক্তখানাকে নিজের হাতে যেন ধরে নিল। হায়রে ইমামে হুসাইন যেন চাইছে রক্তখানাকে আমি আসমানের দিকে চালিয়ে দিব। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আসমান থেকে যেন আওয়াজ আসছে, হুসেন তুমি রক্তখানাকে আসমানের দিকে চালাইও না। হায়রে ইমামে হুসেন এমনই জোশে আসলো, রক্তখানাকে যেন মুঠে চেপে ধরে এমনই জোশে এসে খুব রাগ হয়ে রক্তখানাকে মাটিতে আছাড় মারবে। হায়রে মাটি যেন আওয়াজ দিচ্ছে, হুসাইন তোমার আলী আসগারের রক্তকে এই মাটিতে আছাড় মারিও না, মারিও না। বলি হুসেন রে, এই মাটি তোমার আলী আসগারের রক্ত বরদাস্ত করতে পারবে না। বলি হুসাইন এই রক্ত তুমি মাটিতে মারিও না। হায়রে ইমামে হুসাইন হযরতে আলী আসগারের চেহারার দিকে দেখছে, 6 বছরের আলী আসগার। হায়রে ইমামে হুসাইন হাউমাউ হাউমাউ করে জানো কেঁদে যাচ্ছে। হায়রে ইমামে হুসাইন আবার রক্তখানাকে মাটিতে মারতে যাবে। মাটি বলে হুসাইন এই মাটিতে যদি তোমার কুচি আলী আসগারের রক্ত যদি মেরে দাও, রোজ কিয়ামত পর্যন্ত হুসাইন দুনিয়ার কোনো মাটিতে ফসল হবে না। হুসেন মারিও না, মারিও না। হায়রে হুসেন জানো রক্তখানাকে আবার জানো জোশে আসলো, আসমানের দিকে মারতে যাবে। কে জানো আওয়াজ দিয়ে বলছে, হুসেন রে তোমার কুচি আলী আসগারের রক্তকে আসমানের দিকে মারিও না, আমি আসমান বরদাস্ত করতে পারবো না। বলি হুসাইন এ রক্ত যদি লাগে তুমি আসমানের দিকে মেরে দাও। বলি হুসাইন রোজ কিয়ামত হয়ে যাবে, এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত হবে না। বলি হুসাইন রক্তকে আসমানে মারিও না, জমিতে মারিও না। হযরতে ইমামে হুসাইন হায়রে কাঁদতে কাঁদতে জানো সে রক্তখানাকে নিজের জানো চেহারাতে মেখে নিয়ে হযরতে আলী আসগরকে নিজের বুকে নিয়ে জানো কি মার দিকে চলে আসে। এ আব্বাজি ভাই, মা ও বোনেরা আমার, দেখুন আহলে বাইতের মোহাম্মদ। হায়রে ইমামে হুসাইন
নানা জানের দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, আল্লাহ পাকের পবিত্র কোরআনের হেফাজতের জন্য হযরতে ইমামে হোসেন কুচি আলী আসগরকে পর্যন্ত শহীদ করিয়া দিল। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো হযরতে আলী আসগরকে নিয়ে জানো খিমার দিকে চলে আসে। আহারে মুসলমান, খিমাতে এসে জানো আওয়াজ দিচ্ছে, শহর বানু রে, ও শহর বানু, আর কিমার ভিতরে তাকিও না, বেরিয়ে এসো। বলি যাই না, বেরিয়ে এসো। হযরতে শহর বানু বলে, সারদা স্বামী গো, কাফিরেরা মনে হচ্ছে আমার কালিজা টুকরাকে পানি দিয়েছিল। আকা আমার কালিজা টুকরা আলী আসগর পানি পান করে আপনার যেন বুকে মাথা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে। বলি স্বামী গো, আমার কালিজা টুকরা লাগতে জিগার, পানি পান করে আমার লালের আত্মা খানা শান্তি হয়েছে। আকা আমার, তাই বলে আমার আলী আসগর মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। হায়রে ইমামে হুসাইন নিজের বুক থেকে চাদরখানা হটিয়ে আলী আসগরকে জানো হযরতে শহর বানুর কোলে দিচ্ছে। বলে, শহর বানু লাও, শহর বানু নাও, তোমার কালিজা টুকরা খেনাও। শহর বানু রে, তোমার লাল যে ঘুমিয়ে গিয়েছে, শহর বানু আজকাল মতো ঘুমায়নি, চিরদিনের মতো তোমার আলী আসগর ঘুমিয়ে গিয়েছে। শহর বানু তোমার কাছে আর পানি চাইবে না। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ছোট্ট সাকিনা হযরতে আলী আসগরের নিকটে আসলো, কপাতে কপালে যেন চুম্বন দিচ্ছে, ঠোঁটে যেন গালে মুখে চুম্বন দিচ্ছে। সাকিনা কেঁদে যাচ্ছে, ভাইজান ভোর বেলাতে ভাই ঘুম থেকে উঠে তোমাকে যদি আমি সাকিনা কোলে না নিই, ভাইজান আমি সাকিনা থাকতে পারি না। বলি ভাইজান, তুমি চিরদিনের মতো ঘুমিয়ে গিয়েছো, একবার ভাইজান তোমার বোন সাকিনার দিকে নজর খুলে দেখে ভাইজান একবার তুমি আমাকে ডাকো। আব্বাজি, 6 মাসের শিশু আলী আসগর ছটফট ছটফট করে পানির জন্য তীরের আঘাতকে হযরতে আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। কাফিরেরা কত পাষাণ ছিল গো, কত শয়তান ছিল। আল্লাহু আকবার কবীরা। কুচির শিশুকে দেখেও তাদের ময়া হলো না, একটু পানি দিল না। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন জোশে আসলেন, জোশে এসে খুব রাগিত হয়ে কারবালার ময়দানে যাবার জন্য তৈরি হয়ে সওয়ারির উপরে যেন চেপে গেল। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে আপ চলে যাবে। আল্লাহু আকবার কবীরা। ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, নানা জানের দুলদুলের উপরে সওয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার। নানা জানের পাগড়ি জুব্বা মোবারক পরে হযরতে আলী শেরে খোদার তলোয়ার খানাকে হাতে নিয়ে, চাচা আমিরে হামজার ঢাল নিয়ে কারবালার ময়দানে রওনা হবে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, আর কওরির কোনো কথা শুনছে না, ঘোড়াকে যেন ইশারা করছে। আল্লাহু আকবার কবীরা। ঘোড়াকে ইশারা করছে, ঘোড়া চল, আর দেরি করিস না, খুব তাড়াতাড়ি করে চল। হযরতে ইমামে হুসাইন
ঘোড়াকে যেন ইশারা করছে, হাই রে ঘোড়া যেন আগে বাড়ছে না। হুসেন বলছে, দুলদুল তুই নানা জানের কথা ভুলে গেছিস? তুই কারবালার ময়দানে যাওয়ার আগেই তুই আমাকে ধোকা দিচ্ছিস। তুই কি কারবালা আমাকে নিয়ে যাবি না? তুই যদি আমাকে কারবালার ময়দানে নিয়ে না যাস, রোজ কিয়ামতের রোজ হাসরের ময়দানে নানা জানের সামনে আমি সাক্ষী দেব, তোর কথা বলবো। ঘোড়া রে দেরি করিস না, চল তাড়াতাড়ি করে চল। আল্লাহু আকবার কবিরা। হাই রে ঘোড়া, এই কথা শুনে ঘোড়াকে যখন বলল ইমামে হুসাইন কে নানা জানের সামনে সাক্ষী দেব যে তুই আমার সাথে গদ্দারি করেছিস, এই কথা শুনে হাইরে ঘোড়া, হাইরে জানবর, সেই ঘোড়ারও চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে এসেছিল। আর ঘোড়া হযরতে ইমামে হুসাইনের দিকে মুখ করে ঘোড়া কাঁদছিল আর মুখের ইশারা করছিল, হুসাইন এতদিন তোমার কাছে আমি থাকলাম, হুসাইন তুমি আমাকে চিনতে পারলে না। হুসাইন আমি তোমার নানা জানের দুলদুল, তোমাকে কোনোদিন ধোকা দিতে পারি না। হুসাইন একবার তুই নিচে মুড়িখানা ঝুঁকিয়ে দেখ, আমার পা ধরে তো লাডলি দুলারি বেটি সাকিনা পড়ে রয়েছে। হুসাইন যদি আমি আগে বেড়ে যাই তোমার সাকিনা কষ্ট পাবে। এই মুসলমান কুচি কুচি বাচ্চাদেরকে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ করিয়ে দিয়েছিলেন। তবেও হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করেনি, একবার ভাবেনি, একবার দুঃখ পায়নি যে আমার আওলাদেরা শহীদ হয়ে গেল। হযরতে ইমামে হুসাইন একবারও কষ্ট পায়নি। হযরতে ইমামে হুসাইন খুশি ছিল, রাজি ছিল যে ইসলামের খাতির, দিন ইসলামের জন্য আমার কুচি কুচি বাচ্চারা শহীদ হলো, আমার নানা জানের সাথে রোজ হাসর হবে তাদের। জোরে বলুন। দেখুন তাদের ঈমান, দেখুন তাদের মোহাব্বত। এ আব্বাজি ভাইরা আমার, শেষমেশ হযরতে আলী আসগরকে ভালোবাসনে वाला, হযরতে আলী আসগরকে ভালোবাসনে वाला, হযরতে আলী আসগর যে শহীদ হয়েছিল, আল্লাহু আকবার কবিরা, হযরতে ইমামে হুসাইন কান্দনের আওয়াজ পেয়েছিল, পশু পাখিরাও কেঁদেছিল, পশু পাখিরাও কেঁদেছিল, যেগুলা জানবর দূর থেকে দেখেছিল তারাও কেঁদেছিল, কাফির গণের যে সওয়ারি ছিল তারাও কেঁদেছিল, কিন্তু কাফিরের দিলে কোনো রহম হয়নি। এই মুসলমান হযরতে আলী আসগরের মোহাব্বতে ভাই আমি দেখতে চাই মাত্র একজনকে, মাত্র একজনকে আমি দেখতে চাই 50 কিলো পেঁয়াজ, মাত্র একজনকে দেখতে চাই সামনে বছরের জন্য আলী আসগরের মোহাব্বতে একজন ভাই আমার জিন্দা মায়ের নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। ওই যে সামনে ভাই দেখো, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। হারানো শেখ সবজি না, শেখ সবজি রান্না সব শেষ। হারানো শেখ ভাইজান আমার, এক টিন তেল, এক বস্তা চাল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ভাইয়ের মনের আশাকে পূর্ণ করে, আমিন সুম্মা আমিন। বুল্লা সবজি, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। বুল্লা সবজি ভাই আমার, এক টিন তেল, এক বস্তা চাওয়াল। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার হবে 50 কিলো পেঁয়াজ, একজন ভাই দিয়ে, একজন আব্বাজি দিয়েছে 50 কিলো। ওই যে আব্বা দেখতে পেয়েছো, কি নাম? মীর রমজান আলী আব্বাজি আমার 50 কিলো
পেঁয়াজ। আর একজন আব্বা ভাই কেউ হবে না 50 কিলো পেঁয়াজ? আর একজন কেউ হবে না 50 কিলো পেঁয়াজ? আর একজন মাত্র 50 কিলো পেঁয়াজ আব্বাজি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নাও দিলে 50 কিলো পেঁয়াজ হারানো গো, দিলে গো। সুবহানাল্লাহ। ভাইজান আমার হারানো সবজি 500 টাকা আগে দিয়ে গেছিল, আবার 50 কিলো পেঁয়াজ সামনে বছরের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তার ব্যবসাতে বরকত দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই আল্লাহুম্মা হোক, আমিন। সুবহানাল্লাহ। লসুনও লাগে নাকি? লসুনও লাগবে। লসুন যাবে কতটুকু লাগবে? 10 কিলো ভাই একজন লসুন বলেন তো কেউ? 10 কিলো লসুন একজন ভাই সামনে বছরের জন্য। 10 কিলো লসুন। ওই বেটিরা তোমরা কেউ পারবে না রে মা? সুবহানাল্লাহ। বেটি আমার কেউ 10 কিলো লসুনের কথা পাঠো তোমা? কে দিল ফজর? কে? হ্যাঁ, তিনজন মিলে, ওরা তিনজন যে বসে আছে, হ্যাঁ লসুন তিনজন মিলে। যাই হোক, ওরা একজন দিয়েছে 10 কিলো ডাল, দুইজন 5 কিলো করে, আবার ওরা তিনজন মিলে তিনজন করে আবার 10 কিলো লসুন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর একজন ভাই 10 কিলো লসুন সামনে বছরের জন্য। ভাই 10 কিলো লসুন সামনে বছরের জন্য আব্বাজি ভাইরা আমার, সামনে বছরের জন্য 25 কিলো লসুন হলে হয়ে যাবে। একজনে যদি 15 কিলো দিয়ে দিতে পারেন তো লসুন আর চাইবো না। একজন আর কেউ হবে না? একজন আমরা বেটি তোমরা কেউ দাও তো মা 5 কিলো করে লসুন দুটা মা। বেটি আমার 5 কিলো করে, 5 কিলো করে লসুন দুটা বেটি আমার। আহলে বাইতের মুহাব্বতে 5 কিলো করে লসুন দুইটা মা। দুইটা মা আমার 5 কিলো করে লসুন। হাত উঠাও, মৌলী সাহেব দেখতে পাবে, চলে যাবে, নামটা লিখিয়ে দিবে। 5 কিলো করে লসুন মা, মাত্র 5 কিলো করে লসুন দুইটা মা। 5 কিলো করে লসুন দুইটা বেটি আমার। কেউ বললো? হাজরা, ওই দাদা এদিকে এসো। এখানে কি নাম বলছিল তো? টাকা আবেদা। সুবহানাল্লাহ। আবেদা বেটি আমার 100 টাকা নগদ, 5 কিলো লসুন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আবেদা বেটি আমার 5 কিলো লসুন দিয়েছে। আর একজন মা কেউ নাই রে বেটি? 5 কিলো লসুন মা। গে বকিলের বেটিরা, কঞ্জুসের বহুরা, শাশুড়ির শ্বশুর নামে দাও 5 কিলো মা। বেটি আমার 5 কিলো আর কেউ দিয়ে পাঠাও তো। আহলে বাইতের মুহাব্বতে, আলী আসগরের মুহাব্বতে দাও। তোমাদের বাল বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখবে, রোজ হাসর আহলে বাইতের সাথে করবে মা। একজন বেটি আমার 5 কিলো লসুন, আর একজন মা আমার 5 কিলো লসুন। বেটি আমার একজন মার 5 কিলো লসুন। নারে তাকবীর, নারে রিসালাত। হারানো সুবহানাল্লাহ। হারানো সুবহানাল্লাহ। এক বস্তা এক টিন তেল, এক বস্তা চাউল, ফের আবার 5 কিলো আদা। সুবহানাল্লাহ। এ আল্লাহ, তুমি অন্তর্যামী খোদা, অন্তরের কথা জানো মাবুদ। তোমার বান্দারা কে কি মনের আশা নিয়ে দিচ্ছে আল্লাহ, প্রত্যেকের মনের যায় জাসা যায় কামনাকে তুমি পূর্ণ করো। সুবহানাল্লাহ। আর একজন হবে না বেটি? 5 কিলো, 5 কিলো লসুন ওখানে লিখিয়ে পাঠাতো বেটি। দুইজন বেটি আমার, আর 5 কিলো করে। দাদা কেউ দিয়েছে? হয়নি? মানে দান 500 টাকা করে কে কে দিয়েছিল নামটা একটু বলিয়ে দাও। সুবহানাল্লাহ। একজন ভাই আমার আর 5 কিলো লসুন মাত্র। আর 5 কিলো যদি হয় তো পূর্ণ হয়ে যাবে।
একজন বেটি তোমরা কেউ পারবে না বেটি 5 কিলো রসুন রে মা, মাত্র 5 কিলো রসুন। 1 বছর যখন রান্না করতে যাবা তো একটা করে রসুন উঠিয়া যদি রেখে দাও তো 5 কিলো চাইতে বেশি হয়ে যাবে। হয়েছে? যাই হোক, তো আদা লাগবে নাকি? আদা, সুবহানাল্লাহ। আদার তো মনে হয় দামও খুব বেশি নাই, দামও খুব বেশি নাই। সুবহানাল্লাহ। বেটিটাকে জিজ্ঞাসা করতে হবে, লুকা আদা আছে, লুকিয়ে চুরিয়ে লাখে মায়ের বাড়ি পাঠিয়ে বেরিয়ে বহু গালা। দেখো তো ভাইজান আমার, একজন ভাই কেউ পারবে 10 কিলো আদা দিতে? একজন ভাই সামনে বছরের জন্য 10 কিলো আদা। একজন ভাই আমার সামনে বছরের জন্য 10 কিলো আদা হবে ভাই? হবে? বেটিরা আমার 10 কিলো আদা, দুইজন মিলে 5 কিলো করে দাও তো বেটি। রসুনের কাজ হয়ে গেছে মা, 5 কিলো করে আদা বেটি 10 জন। আমি দুইজনের কাছে মাত্র বলেছিলাম বেটি 5 কিলো করে আদা, মারে 5 কিলো করে আদা। জালো ওয়াদি খানা মৌলা, জালো ওয়াদি খানা, জালো ওয়াদি খানা মৌলা, জালো ওয়াদি খানা। चांद मेरे मुस्तफा के कदमों के धुल है, आओ आओ दोस्तों ये महफिल रसूल है, महफिल रसूल है, महफिल रसूल है। चांद मेरे मुस्तफा के कदमों के धूल है, आओ आओ दोस्तों ये महफिल रसूल है। मौसम कितना आज सुहाना, चलो वादी खाना मौला, चलो वादी खाना, चलो वादी खाना मौला, चलो वादी खाना। इब्ने नबी को देखो दिन को बचाया है, गरीब बाला में अपने सारी को कटाया है। इब्ने नबी को देखो दीन को बचाया है, गरीबो बाला में अपने सरी को कटाया है। याद करेगा जमाना, याद करेगा उनको सारा जमाना, चलो वादी खाना मौला, चलो वादी खाना, चलो वादी खाना मौला, चलो वादी खाना। দুইজন বেটি আমার মাত্র 5 কিলো করে আদা চেয়েছিলাম বেটি, বেটি আমার মাত্র দুইজনের কাছে চেয়েছিলাম 5 কিলো করে আদা। হবে না রে মা? আব্বাজি হবে 5 কিলো আদা? কেউ নবীর মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে হয়ে গেছে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেটি ছেলে জিন্দাবাদ। অনেকক্ষণ পরে আল্লাহ আকবার, তাদের মনে আল্লাহ পাক দয়া বর্ষাচ্ছে। সুবহানাল্লাহ। যাই হোক, ওদের কাছে, ও দাদা এদিকে দেখো, আদা তো হয়ে গেছে। হলুদ বলো 2 কিলো করে হলুদ দুইজনের কাছে। সুবহানাল্লাহ। বেটি আমার তোমাদের কাছেই নিব রে মাইটি, তোমাদের কাছে এটি নিব। আদা, হলুদ, মরিচ, জিরা, গোলমরিচ, হলদি সব তোমাদের কাছেই নিব বেটি আমার, দুইজনের কাছে। আপনি জান তো সরদার সাহেব, আপনি জান, আপনি না গেলে হবে না, জান। বেটি ছেলেরা এখানে কি বলতে আসবে? ওদেরও মনের ইচ্ছা আছে, ওরাও দিবে, যেতে হবে, একটু হাঁটতে হবে। বেটি আমার 2 কিলো করে হলুদ রে মা,
2 কিলো করে হলুদ, দুইজন বেটি আমার একটু বলো তো, 2 কিলো করে হলুদ, 2 কিলো করে হলুদ,